কলবে। তার মানে কলবের মধ্যে থাকার কারণে পুরো শরীরে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি। তুমি চাইলেও কি পানি পান করে ফেলো রোজার মাসে? করো না। কার হুকুম রক্ষা করার জন্য? আল্লাহর। ওটা জায়গা থাকে কোন জায়গায়? অন্তরের মধ্যে। তার মানে অন্তর ঠিক তো পুরো শরীর ঠিক। তার মানে অন্তর কি ছোট জিনিস? এটি আল্লাহ পাক এখানে বলতেছে, ইন্নাকা আনতাল ওয়াহাব। এটা কি আল্লাহর আরেকটা নাম, যেটা আমি বললাম ওয়াহাব, মানে যে অনেক পরিমাণে গিফট দেয়। না, তো আমরা এই নামটা দিয়ে আবার নিজেকে স্মরণ করাইতেছি। এই যে আমি দোয়া করলাম, নিশ্চয়ই আল্লাহ আমাকে উপহার দিবে, নিশ্চয়ই আল্লাহ কি করবেন, এতে কোনো সন্দেহ। কারণ এখানে আল্লাহ ইন্না শব্দ ব্যবহার করছে। আগে আমরা পড়েছিলাম ইন্না যখন বলে ওই জায়গাতে সন্দেহ আমরা মুসলমান হিসাবে করতে পারবো? পারবো। جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هداه جمال الوجود بذكر الإله وتصفو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمين يا رب العالمين। আজকে আমরা আবারও খুব সুন্দর একটি পরিবেশে আসরের নামাজ আদায় করে কিছুটা কোরআনুল কারীম থেকে আলোচনা করার উদ্দেশ্য নিয়ে আমরা একত্রিত হয়েছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কোরআনুল কারীমে বহু জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করার জন্যে। এবং আমরা যদি খেয়াল করি, আমাদের পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অধিক, আমরা হাদিস শরীফে পেয়ে থাকি, তিনি অধিক পরিমাণে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। এবং আমরা যদি খেয়াল করি কোরআনুল কারীমে বিশেষ করে নবী পেগাম্বরদের তারা কোন ধরনের ইবাদত করতেন ওগুলা নিয়ে পরিষ্কার কিছু একটা কোরআনে নাই, কিন্তু তারা কি দোয়া করতেন ওই জিনিসটা কিন্তু পরিষ্কারভাবে কোরআনে আছে। তার মানে দোয়ার কি গুরুত্বটা কম নাকি বেশি? বেশি। কিন্তু আমরা দেখা যায় সব ধরনের ইবাদতই আমাদের জন্য প্রয়োজনীয়, যেমন নামাজ হচ্ছে ফরজ, রোজা ফরজ, সব হজ করা, টাকা পয়সা থাকলে জাকাত দেওয়া, এই সব ইবাদতই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, 5টা স্তম্ভ ইসলামের। কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় যেটা থেকে আমরা একটু গাফেল থাকি বা আমরা আদায় করলেও দেখা যায় অনুভূতি নিয়ে আদায় করতে পারি না, ওটা হচ্ছে দোয়া। ওটা কি? দোয়া। তো দোয়া কিন্তু খুবই শক্তিশালী। যদি এটা দুর্বল কিছু একটা হতো তাহলে আল্লাহ পাক এতবার মেনশন করতো না। আসহাবুল কাহাফে যখন সূরাতুল কাহাফ আমরা যখন অধ্যয়ন করি বা দেখি, তিলাওয়াত করি, তখন দেখা যায় যে গুহার মধ্যে আল্লাহর কিছু গোলাম যখন উঠতেছিল তারা আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল। তারপরে অসংখ্য জায়গায় মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। এবং বারবারই আমরা আগেও বললাম, একটু আগে, পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া আছেন। খেতে বসলে দোয়া আছেন, সকালে উঠলে দোয়া আছেন, রাতে, এই সব দোয়াগুলা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। কারণ দোয়া খুবই পাওয়ারফুল। আমরা আজকে যে দোয়াটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূরাতুল আল ইমরান। আল ইমরানের খুবই জনপ্রিয় একটা দোয়া। আমরা অধিকাংশই মোনাজাত দিই দোয়াটা, অনেক ইমামগণ বা আমরা যখনই মোনাজাত করি আমরা এই দোয়াটা পড়ে থাকি। এটা একটা হিদায়াতেরই দোয়া। মানে দোয়াটা হচ্ছে রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাত ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তো এই দোয়াটা হচ্ছে, আমরা যদি এক একটা শব্দ একটু ভেঙে ভেঙে দেখি যেটা প্রয়োজন, কারণ দোয়া যদি আমরা পাঠ করলাম কিন্তু এটার ভিতরে কি আছে এটা আমি বুঝলাম না, এতে কি অনুভূতি আসবে? আসবে না। যেমন আমি তোমাকে বলতেছি যে আমাকে 1 গ্লাস পানি দাও, এখন যদি আমি এটাতে কোনো চাইনিজ ভাষায় বলি বা জাপানিজ ভাষায়, যেটা হয়তো তোমার ধারণা নাই, তাহলে তোমাকে আমি হাজার বললেও তুমি কি বুঝবে? বুঝবে না। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ভাষাই বুঝেন, কিন্তু আমরা সব ভাষা বুঝি না। তো দোয়া সর্বপ্রথম আমরা তো বলি আল্লাহর কাছে, কিন্তু এটা বোঝা কার দরকার? আমার। আল্লাহ পাকই সব কিছুই বোঝেন, কিন্তু আমি সব কিছু বুঝি না। তো এই জন্যই আরবীয় যে ভাষাটা, কোরআনের যে ভাষাটা, এটা কাদের অধ্যয়ন করা প্রয়োজন? আমাদের। বোঝা কেন প্রয়োজন? যদি না বুঝি তাহলে যেরকম আমি তোমাকে পানি আনতে বললাম তুমি বুঝলা না, তেমনি আমি না বুঝলে হয়তো দোয়ার ভিতরে কিছু অনুভূতি আছে, অন্তর পরিবর্তনের কিছু বিষয় আছে, ওগুলো আমরা বুঝবো না, আমাদের অন্তর পরিবর্তনও হবে না। তো তাই আমরা ভেঙে ভেঙে এই দোয়াটা দেখব।
প্রথমে আমরা বলি রাব্বানা, মানে আমাদের রব। এবং আল্লাহ পাকের এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা আগেও আলোচনা করেছিলাম যে রব শব্দের অর্থ মানে যে আমাদের একেবারে সব কিছু, একবারে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যিনি কেয়ার করেন, এক কথায়, এবং তারই আমরা গোলাম। রবের অর্থ যে আমার একজন মালিক যার অধীনে আমি কাজ করি, এটাই রব। আল্লাহ নামটা হলো কি সব গুণবাচক শব্দ মিলাইয়া, আল্লাহ 99টা সিফতি নাম আছে, গুণবাচক নাম আছে, এই সবগুলো মিলাইয়া একটা নাম হচ্ছে আল্লাহ। সব কিছু মিলাই কি নাম? আল্লাহ। কিন্তু এর মধ্যে একটা নাম হচ্ছে রব। একটা নাম কি? রব। রব যখন আসে তখন আল্লাহ আমাদের স্মরণ করায় দেয় যে তোমাকে যে লালন পালন করে, যে কি করে? লালন পালন করে। এখন অর্থ হচ্ছে আমাদের তো বাবা মা লালন পালন করেন, অবশ্যই করেন, কিন্তু এর পূর্বে কে করেছেন? যখন আমরা মার গর্ভে ছিলাম তখন আমরা খাবার খেতাম, আমাদের নাভির সাথে আমাদের মায়ের পেটের মধ্যে একটা কানেকশন আল্লাহ পাক তৈরি করে দিয়েছিলেন। তার মানে তখন আমাদের কে লালন পালন করতেন? এবং আমরা যখন মারা যাবো তখনও কে লালন পালন করবেন? আল্লাহ পাক। আল্লাহ, আমরা জানি যে আল্লাহ পাক যত্নে রাখবেন যদি সে আল্লাহর এই রব নামটা ধরে রাখে। কি করে রাখে? ধরে রাখে। তাহলে আমরা আখিরাতেও ভালো একটা কিছু আল্লাহ পাকের কাছে পাবো। আর যদি এটা ধরে না রাখি তাহলে জাহান্নাম। আল্লাহ পাক আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন। তো প্রথমে এই শব্দটা আসছে কি? রাব্বানা। তারপরে আসছে কি? লা তুজিক, মানে লা হচ্ছে কি, যেটা আমরা ধরো এটাকে আরবিতে বলে একটু জটিল, গ্রামারটা আমি সংক্ষেপে বুঝাচ্ছি, যে না, না, যেমন আমরা বলি না লা ইলাহা, যে কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, একটু জোর দিয়ে আমরা বলতেছি যে না, বুঝছো? যেমন ধরো তোমাকে কেউ বললো যে তুমি কি তাকে মার্ডার করছো, ধরো তুমি একেবারে মার্ডারের দ্বারে কাছেও ছিলা না, আর তুমি ভাবতেছো আমি হয়তো ফেসে যাব মার্ডারের মধ্যে, তখন কি তুমি স্বাভাবিকভাবে না বলবা? তুমি জোর দিয়ে বলবো না, কখন এটা হতে পারে না। কি কখন এটা হতে পারে? এটাই লা, এটাই লা আর কি। আরবীয় ভাষায়, আরবীয় ভাষায় এইভাবেই লাটাকে ব্যবহার করা হয়। তারপরে আমরা কি পড়তেছি? তুজিক। তুজিক শব্দ হচ্ছে বাঁকা করো, মানে বাঁকা, বাঁকা হয়ে যাওয়া, এটাকে তুজিক বলে। লা তুজিক। তো কি বাঁকা হয়ে যায়? কুলুবানা, আমাদের কলব, আমাদের কি কলব, কলব হচ্ছে আমাদের অন্তর। তার মানে আমরা বলতেছি হে রব তুমি বাঁকা করো না, একটু জোর দিয়ে, কি বাঁকা করো না? আমাদের অন্তর, আমাদের অন্তর তুমি বাঁকা করো। তারপরে জানতে হবে না যে কেন অন্তরটা বাঁকা করতে আমরা না করতেছি আল্লাহ পাকরে। তো বলতেছি কারণ আমরা বাদা ইজ হাদাইতানা, হাদাইতানা হচ্ছে যে আমরা হেদায়েত পাইছি। কি পাইছি? হেদায়েত। আর হেদায়েতের একটা শব্দ আমি বলেছিলাম, এটা আল্লাহর তরফ থেকে আসে। আমরা সূরা ফাতিহা সিরিজে বলেছিলাম আল্লাহর তরফ থেকে আসে, এবং এই হেদায়েতের মধ্যে একটা অংশ ইলম বা জ্ঞান, বা আমরা ওই পথে চলি। যেমন ধরো আমরা নামাজ পড়তেছি প্রতিদিন, রোজা রাখতেছি প্রতিদিন, তার মানে আমরা কার পথে আছি? আল্লাহর পথে। তার মানে আমরা আল্লাহর হেদায়েতে আছি, এটাই বলতেছি বাদা ইজ হাদাইতানা, যে হৃদায়ত পাওয়ার পরে যে আপনার পথে আসি, এই যে আপনার ধ্যানে আসি, এই যে কোরআনুল কারিম নিয়ে চিন্তা ভাবনা করতেছি, এই অনুযায়ী পরিচালনা করতেছি নিজেকে, নামাজ পড়তেছি, তো কখনোই যেন আমি বাঁকা না হই, আমার অন্তর কি না হয়? বাঁকা না হয়, যেন একেবারে একুরেট থাকে। এটাই আমি আমার রবের কাছে কি করতেছি? প্রার্থনা বা দোয়া করতেছি, এটা আমি বলতেছি বাদা ইজ হাদাইতানা। এখন কলব মানে অন্তর, একটা জিনিস এখানে পরিষ্কার করা প্রয়োজন, মানে আমরা সব কিছু যদি বাঁকা হয়, ধরো আমার পা বাঁকা হইলো, বা যেমন আরেকটা আমি উদাহরণ দিই সংক্ষেপে, ধরো তুমি যাবা ঢাকার দিকে না, কিন্তু তোমার পাটা চলে গেল চট্টগ্রামের দিকে, জাস্ট একটা এক্সাম্পল, এটা বড় হয়ে যাচ্ছে। বা ধরো তুমি যাবা বাম দিকের রোড দিয়ে, বা তোমার পাটা আছে ডান দিকে, তাহলে তুমি চাইলে ওই পাশে যেতে পারবা না, কারণ পায়ের ডিরেকশন কোথায়? ডান দিকে, তাহলে তুমি ডান দিকের রোড ধরে ফেলবা না। আমাদের অন্তরে তেমন, অন্তর যদি একটু এদিক সেদিক হয়ে যায় তখন আমরা চাইলেও নামাজ পড়তে পারি না। অন্তর ধরো যে নামাজে অনুভূতি আসতেছে না, ভালো লাগতেছে না, হঠাৎ করে মন চাইতেছে যে না আমি একটা মুভি দেখি, সিনেমা দেখি, তারপর হলো কি মোবাইলে ঢুকলাম, তারপর অশ্লীলতা জাতীয় নানান ধরনের খারাপতা দেখলাম, আল্লাহর একবারে রহমতের পথ থেকে আমরা কি হয়ে গেলাম? দূরে সরে গেলাম। তো এই দোয়াটা কি করে? এটা প্রিভেন্ট করে, রক্ষা করে, যেন আমাদের যে মিন, যেটা বাঁকা হয়ে গেলে সব বাঁকা হয়ে যায়, চোখ বাঁকা হয়ে যাবে, মুখ বাঁকা, মানে কি বাঁকা? সত্যকার বাঁকা না, মানে ধরো এই চোখ দ্বারা আল্লাহ বলছে কি ভালো বিষয় দেখতে, মুখ দ্বারা আল্লাহ কি মিথ্যা কথা বলতে বলছে, গীবত বলতে বলছে, গালি বলতে বলছে? না,
সবসময় মুখ দিয়ে ভালো কিছু বলতে বলছে। তার মানে আমাদের চোখ, আমাদের কান, আমাদের মুখ, আমাদের পুরো শরীর নিয়ন্ত্রণ করে আমাদের অন্তর। কি নিয়ন্ত্রণ করে? অন্তর। আরেকটু উদাহরণ দিচ্ছি সংক্ষেপে। এই যে আমরা রোজা রাখি, তো রোজাতে আমাদের সারা শরীরই চায় খেতে, কারণ শরীরে এটা প্রয়োজন। কিন্তু আমাদের অন্তরে ইমান থাকে। অন্তরে কি থাকে? ইমান থাকে। কারণ জানি যে আল্লাহ হুকুম করেছেন যে না, আমি এই সময় কিছু আহার করব না। এটা কোথায় আছে? এটা কি কানের মধ্যে, চোখের মধ্যে? এটা আছে আমাদের অন্তরে, কলবে। তার মানে কলবের মধ্যে থাকার কারণে পুরো শরীরে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি। তুমি চাইলেও কি পানি পান করে ফেলো রোজার মাসে? করো না। কার হুকুম রক্ষা করার জন্যে? আল্লাহর। ওটা জায়গা থাকে কোন জায়গায়? অন্তরের মধ্যে। তার মানে অন্তর ঠিক তো পুরো শরীর ঠিক। তার মানে অন্তর কি ছোট জিনিস? এটাই আল্লাহ পাক এখানে বলতেছে যে আমাদের এই দোয়াটা কেন শিক্ষা দিতেছেন। কারণ এই দোয়াটা যদি আমরা শিখি এবং এটা বারবার আমরা পাঠ করতে থাকি আর এগুলা অনুভূতিপূর্ণভাবে করি, যে ভিতর থেকে অনুভব হয়, এটা আমি আল্লাহর কাছে চাইতেছি। তো যদি অন্তর ডিরেকশনে থাকে, পুরো শরীরে আমি কই রাখতে পারবো? আল্লাহর ডিরেকশনে রাখতে পারবো। এটাই বলতেছে বাদা ইজ হাদাইতানা। আপনি যখন একবার আমাদের শিখাইছেন কোরআন কি, আপনার নামাজ কি, আপনার ইবাদত কি, আপনার গোলামি কি, এবং এর পরিণামে আপনি কি দিবেন, এর পরিণামে আপনার গোলাম হতে পারবো, খাঁটি গোলাম হতে পারবো। এরপরে আপনি কখনো আমাদের অন্তরকে বাঁকা করবেন, এটা আল্লাহ পাকের কাছে আমরা বলতেছি। সুবহানাল্লাহ, কত সুন্দর এই দোয়াটা। তারপরে দেখো আল্লাহ পাক এখানে সমাধানও দিবেন। দোয়া করলা, তারপর আল্লাহ উত্তর দিবেন না, এরকম কি না হবে? এটাই আমরা সামনে একটু পড়বো। তারপরে আমরা বলি ওয়াহাবিলানা মিল্লা দুনকা রাহমা। ওয়াহাব মানে আল্লাহর একটা নাম আছে ওয়াহাব, এটা আমরা জানি। ওয়াহাব অর্থ কি? যে গিফট দেয়। মানে এটা যদি আমি সিম্পল করি, গিফট দেয়, বেশি গিফট দেয়, অনেক গিফট দেয়। হয়তো আমরা কোনো কিছু এক্সপেক্ট করি নাই, বাট আল্লাহ তা দিচ্ছেন। যেমন ধরো তুমি যে বিল্ডিংটার মধ্যে এখন আসো, এটা কি মানে তোমার চাওয়া সত্ত্বে হয়েছে না আল্লাহ দিছে সত্ত্বে হয়েছে? আল্লাহ দিছে। তার মানে এটা তুমি হয়তো চাও নাই একটা সময়। তুমি কি জানতে যে একটা সময় এরকম একটা বিল্ডিং তোমার থাকবে? তুমি জানতা না। তুমি কি জানতে যে কোনো সময় তোমার একটা কম্পিউটার থাকবে? তুমি জানতা না। বাট এই গিফটগুলো কে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি কি জানতেন যে তোমার দুটোটা চোখই ভালো থাকবে? তুমি জানতা না। এটা কে দিচ্ছেন? আল্লাহ। কারণ অনেক মানুষ আছে যারা চোখই জন্মগতভাবে থাকে, অন্ধ হয়ে জন্মগ্রহণ করে না? তো এইগুলো গিফট কে দিচ্ছেন? আল্লাহ। তার নাম ওয়াহাব, তিনি গিফট দেয়। ওইটা আমরা আল্লাহ পাকের কাছে বলতেছি যে আমার এই উপহারটা দেন, যেন আমার অন্তর কখনো বাঁকা হয়। ওয়াহাবুলানা মিল্লা দুনকা রাহমাত, এখানে বলতেছি। এবং গায়েব মানে মিল্লাদুন মানে কি? লাদুন মানে গায়েবানা, যা চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না। মিল্লা দুনকা রহমত। রহমত মানে আল্লাহর দয়া, রহমত মানে কি? আল্লাহর দয়া। তার মানে এই যে অন্তরটা ঠিক হয়ে যাবে, এই অন্তরটাকে আমরা দেখতে পারি, চোখে দেখা যায়। এটি বলতেছি ওয়াহাবুলানা মিল্লাদুন, দেখা যাবে না, কিন্তু আপনার দয়া যেন আপনি আমাদের দেন, যেন আপনি আমাদের দেন। সুবহানাল্লাহ, মানে আল্লাহর কাছে চাইতেছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি এখানে একটা নাম বলতেছি না, আল্লাহর পরিণামে কি? আমরা যেমন বলি না নামাজে দাঁড়ায় ওয়াতাবারাকা কাসমুকা, আমরা বলি না যে আপনার নামে বরকত আছে। তো নামই আল্লাহ পাকের, মানে পুরো উনি কি করেন না করেন ওগুলো আমরা নাম দিয়ে আল্লাহর কাছে প্রকাশ করি। যেমন ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। যখন মাপ চাই তখন আল্লাহর নামটা আমরা নিয়ে মনে করি যে অবশ্যই আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। এখানেও আমরা আল্লাহর একটা নাম বলি, ইন্নাকা আনতাল ওয়াহাব। এটা কি? আল্লাহর আরেকটা নাম, যেটা আমি বললাম ওয়াহাব, মানে যে অনেক পরিমাণে গিফট দেয় না? তো আমরা এই নামটা দিয়ে আবার নিজেকে স্মরণ করাইতেছি। এই যে আমি দোয়া করলাম, নিশ্চয়ই আল্লাহ আমাকে উপহার দিবেন, নিশ্চয়ই আল্লাহ কি করবেন, এতে কোনো সন্দেহ। কারণ এখানে আল্লাহ ইন্না শব্দ ব্যবহার করছে। আগেও আমরা পড়েছিলাম ইন্না যখন বলে ওই জায়গাতে সন্দেহ আমরা মুসলমান হিসাবে করতে পারবো না। ইন্নাকে আনতাল ওয়াহাব, তার মানে এই যে দোয়া চাইতেছি আমার অন্তরে সোজা করে দেন, তারপরে আল্লাহর কাছে দয়া চাইতেছি, দয়া দ্বারা, রহমত দ্বারা, এটা কখন আল্লাহ ফিরাই দিবেন না। ইন্নাকা আনতাল ওয়াহাব, কারণ নিশ্চয়ই সে সব থেকে বেশি দানকারী। সুবহানাল্লাহ। তুমি একটা মানুষ 1 লক্ষ 2 কোটি সব দিতে পারবা, কিন্তু আল্লাহ যা দিতে পারেন এগুলো কোনো মানুষ দিতে পারবেন না। এটা এখন আমরা এর পরের দোয়াটা পড়ে আজকে শেষ করবো ইনশাল্লাহ। এরপরে আল্লাহ পাক এই দোয়াটা কিভাবে কায়েম থাকবে এখন আমরা আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ জানাই দিবেন না যে এটা করলে তুমি এই দোয়া অনুযায়ী তোমার ইমানটারে ধরে রাখতে পারবা। আল্লাহ বলেন রাব্বানা ইন্না জামিউন নাসি, এবং আল্লাহ আমরা এখানে আবার আল্লাহ পাকের কাছে একটা দোয়া করতেছি, মানে এই দোয়াটাও আল্লাহ পাকই আমাদের জানাইতেছেন এভাবে চাও। বলতেছি হে রব ইন্নাকা জামিউন নাসি লি ইয়াউমিল লা রাইবা ফি, এখানে বলতেছি হে রব
নিশ্চয়ই আপনি সমগ্র মানুষকে একদিন জামায়াত করবেন, মানে একদিন জমায়েত করবেন। আমরা জানি ওটা কোন দিন? রোজ হাসরের দিন, ইয়ামুল কিয়ামা, ওই দিন। এবং তারপর আমরা আবার এখানে আরও জোর দিয়ে বলতেছি কি, যে লি ইয়াউমিল্লা রাইবা ফি। আমরা সূরা বাকারার প্রথমে কি বলি? জালিকাল কিতাবুল রাইবা ফি, এটা বলি না? এটা ওই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। তার মানে এখানে আমরা আবার বলতেছি লা রাইবা ফি, ইয়াউমিল্লা রাইবা ফি, নিশ্চয়ই ওই দিনের কোনো সন্দেহ নাই। ওটা কোন দিন? হাসরের দিন। ওটা এমন দিন যেদিনে সবার আমাদের আল্লাহর সামনে যেয়ে দাঁড়াতে হবে, সব হিসাব নিকাশ সেদিন দিতে হবে। তো এই দোয়াটা হঠাৎ করে এটার সাথে কেন? এটা একটা অবাক বিষয় না? আমরা তো অন্তরের দোয়া করলাম না, হঠাৎ করে কেন আল্লাহ আমাদের কিয়ামত দিবস নিয়ে গেলেন, কেন আমাদের বিচার দিবস নিয়ে গেলেন? অবশ্যই কারণ আছে, ইনশাল্লাহ বলবো। তারপরে দেখো আমরা কি বলি, তারপরে বলি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, মানে ইখলিফুল মিন অর্থ হচ্ছে যে আল্লাহ কখনোই তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। যেমন নামাজের পর আমরা এই দোয়াটা সব বারবারই পড়তে শুনি, যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকামে মাহমুদান আল্লাহ পাক বলেছেন দান করবেন, তারপরে বলে না তুখলিফুল মিআদ, নিশ্চয়ই আপনি কখনো আপনার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন। এটাও আমরা স্মরণ করতেছি এখানে। নিশ্চয়ই আপনি যে বলছেন একদিন কিয়ামত হবে, একদিন হাসর হবে, একদিন আপনার সামনে যে হিসাব নিকাশ দিতে হবে, এই প্রতিশ্রুতি আপনি কখনই ব্যতিক্রম করবেন না। এটা আমরা নিজেকে স্মরণ করাইতেছি, নিজেকে কী করাইতেছি? স্মরণ। এখন দেখো একটা মজার বিষয়, এই দোয়াটা এটার সাথে কেন? এটার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, যদি আমরা কিয়ামত দিবস নিয়ে বেশি বেশি চিন্তা ভাবনা করি, তাহলে আমরা যদি চাইও, যেমন একটা উদাহরণ দিচ্ছি, আজকে কিছু খারাপ কাজ করতে, কাউকে গালি দিতে, কাউকে মেরে ফেলতে, কাউকে টর্চার করতে, বা কারোর সাথে খারাপ ব্যবহার করতে, অশ্লীলতাপূর্ণ জিনিস দেখতে, তাহলে আমরা যদি কিয়ামত নিয়ে চিন্তা করি, আরে আমি একদিন মারা যাব, হয়তো আজকে আমি মারা যেতে পারি না, তখন আমি আল্লাহর সামনে কী নিয়ে দাঁড়াবো? তখন কি আমার অন্তর বাঁকা হবে? বাঁকা হবে? কারণ আমি কিয়ামত দিবসে আমি জানি আল্লাহর সামনে যে আমার সব হিসাব নিকাশ দিতে হবে। তো আমি কিভাবে একদিকে আমি কিয়ামত দিবস নিয়ে চিন্তা ভাবনা করতেছি, আবার আরেক দিকে আমি খারাপ কাজ করতেছি, এই দুইটা কি একসাথে হয়? হবে না। তার মানে আল্লাহ পদ্ধতি শিখাই দিলেন যে যত তুমি কিয়ামত দিবস নিয়ে চিন্তা করবা, একদিন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, এই জিনিসটা যত চিন্তা করবা, তত তোমার অন্তরটা আল্লাহর রহমতের দিকে থাকবে, এটা বিপরীত দিকে যাবে না, এটা বাঁকা হবে। এই দুইটা আমাদের গোল্ডেন দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই দোয়াগুলো পারে আমাদের অন্তরকে আল্লাহর রহমতের দিকে রাখতে, এদিক সেদিক হতে দিবে। এক নাম্বার যেটা আমরা পড়লাম, রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাত ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তারপরে আল্লাহ পাকের কাছে আমরা বলি যে অবশ্যই একদিন আমি আপনার সামনে যে দাঁড়াবো, একদিন আপনার সামনে যে সব হিসাব আমার দিতে হবে, এটা নিয়ে আমরা যত বেশি চিন্তা করব, তত বেশি আমাদের অন্তর আল্লাহর রহমতের দিকে থাকবে, তত বেশি আমরা আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করব। আমরা খারাপ কাজে চাইলেও সহজে যেতে পারবো না। তার মানে এই দোয়াটা এমন এক দোয়া, যে দোয়া দিয়ে আমরা সফলতা অর্জন করতে পারি। ইহকালেও আমরা আল্লাহর গোলামি করে আল্লাহর সন্তুষ্টি লাভ করব, এবং ইহকালে সন্তুষ্টি লাভ করলেই পরকালে আমাদের জন্য আল্লাহ সুসংবাদ দিবেন। কোরআনে আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই তিনি কোনো প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা যে আলোচনা করলাম সেই অনুযায়ী এই দোয়াগুলো যেন আমরা বেশি বেশি হৃদয় থেকে, অন্তর থেকে পাঠ করি, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, এবং নিজেদের অন্তরকে যেন আল্লাহর রহমতের দিকে সদা সর্বদা আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করানোর দিকে আমরা অটুট থাকতে পারি। সে তৌফিক, সে রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কোরআনিল হাকিম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।